যদি f5 ইকুয়ালস টু 7 এবং f'5 ইকুয়ালস টু 7 হয় তবে মান নির্ণয় করো লিমিট x টেন্ডস টু 5 x f5 মাইনাস 5 fx বাই x মাইনাস 5। এখানে আমাদের দেওয়া রয়েছে যে f অফ 5 ইকুয়ালস টু 7 এবং f ড্যাশ অফ 5 ইকুয়ালস টু 7। তাহলে লিমিট x টেন্ডস টু 5 x f5 মাইনাস 5 fx বাই x মাইনাস 5 এর মানটা বের করতে হবে। মূল অঙ্কে যাওয়ার আগে আমাদের একটা ফর্মুলা জেনে নেওয়া দরকার যে f ড্যাশ এ হচ্ছে লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস x ইকুয়ালস টু a পয়েন্টে f এর ডেরিভেটিভের ভ্যালু হবে লিমিট x টেন্ডস টু a fx মাইনাস fa বাই x মাইনাস। আমরা জানি যে f ড্যাশ x এটার যে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডেরিভেটিভ সেটা হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস fx বাই h। এখান থেকে এটাকে আমরা ডিডিউস করতে পারি। এর আগেও আমি অনেকবার দেখিয়েছি কীভাবে এখান থেকে এই f ড্যাশ এ মানে হচ্ছে f ড্যাশ এক্স অ্যাট দ্য পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। তাহলে এখানে লক্ষ্য করে দেখো এই যে f ড্যাশ 5 এর মানেটা কি, তাহলে বলতে পারি যে f ড্যাশ 5 ইকুয়ালস টু লিমিট, তার মানে এখানে a ইকুয়ালস টু 5 x টেন্ডস টু 5 fx মাইনাস f5 বাই x মাইনাস 5। এই হচ্ছে f ড্যাশ 5 এর মানে। তাহলে সমান দেওয়া রয়েছে 7। এবার আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেটা দিয়ে শুরু করি। কি দেওয়া আছে? লিমিট x টেন্ডস টু 5 x f5 মাইনাস 5 fx বাই x মাইনাস 5, তাই তো? এখন দেখো ওই যে f ড্যাশ 5 fx মাইনাস f5 সেই টার্মটা আমরা এখানে আনার চেষ্টা করব। তাহলে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 5 x f5 মাইনাস, তাহলে 5 fx মাইনাস f5, তার মানে আমরা অ্যাকচুয়ালি কী লিখলাম? প্লাস 5 f5, তাই তো? তাহলে এটা আমরা মাইনাস করে দিই 5 অফ f5 বাই x মাইনাস 5। তাহলে কী করলাম আমরা? এই পার্টটা আমরা এখানে অ্যাড করেছি, এই পার্টটা এখানে আমরা সাবট্র্যাক্ট করে দিলাম। ঠিক আছে? তাহলে আমাদের মূল যে ফাংশন সেটা কিন্তু আনঅল্টার্ড থেকে গেল। এবার লাভটা কী হলো দেখো, লিমিট x টেন্ডস টু 5, তাহলে যে x f অফ 5 মাইনাস 5 f অফ 5 কী পাচ্ছি? x f অফ 5 মাইনাস 5 f অফ 5 এটা পেয়ে গেলাম। আর এখানে পেলাম 5 ইন্টু fx মাইনাস f অফ 5 বাই x মাইনাস 5। লিমিট x টেন্ডস টু 5
এফ অফ ফাইভে আমার মান দেওয়া আছে 7, তাহলে এফ অফ ফাইভ কমন নিতে পারি, পড়ে থাকবে এক্স মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ মাইনাস 5 ইন্টু এফ এক্স মাইনাস এফ অফ ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, তাহলে যেহেতু এক্স টেন্স টু ফাইভ তার মানে এক্স নট ইকুয়াল টু 5, তার মানে এক্স মাইনাস ফাইভ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এই এক্স মাইনাস ফাইভ ক্যান্সেল করে দিতে পারি। তাহলে আমরা কি পেলাম, লিমিট এক্স টেন্স টু ফাইভ এফ অফ ফাইভ মানে হচ্ছে 7 মাইনাস 5 ইন্টু লিমিট এক্স টেন্স টু ফাইভ এফ এক্স মাইনাস এফ অফ ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ। দেখো আমরা প্রথমেই দেখেছি যে লিমিট এক্স টেন্স টু ফাইভ এফ এক্স মাইনাস এফ অফ ফাইভ বাই এক্স মাইনাস ফাইভ ইকস টু এফ ড্যাশ ফাইভ, তাহলে এফ ড্যাশ ফাইভের মান দেওয়া রয়েছে ইজ ইকুয়াল টু 7, তাহলে আমরা লিখতে পারি এটা হয়ে গেল 7 মাইনাস 5 ইন্টু এফ ড্যাশ ফাইভ, তাহলে 7 মাইনাস 5 ইন্টু এফ ড্যাশ ফাইভ মানে হচ্ছে 7, তাহলে 7 ইন্টু 1 মাইনাস 5 7 ইন্টু মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 28, এটা জানছে। এই অঙ্কটায় আমরা যেটা এফ ড্যাশ এ এই ফর্মুলা কাজে লাগিয়েছি, এটা কাজে না লাগিয়ে শুধুমাত্র এফ ড্যাশ এক্সে যে ফর্মুলা আছে সেইটা লাগিয়ে কিন্তু করা যায়। তোমরা সেটা করে দেখবে, যদি না পারে বলবে, তাহলে আমি পরে একবার এটা আলাদা ভিডিও করব, যেখানে এফ ড্যাশ এক্সের যে ফর্মুলা ডেরিভেটিভ অফ দ্য ফার্স্ট প্রিন্সিপাল সেটা কাজে লাগিয়ে সুন্দরভাবে কিন্তু করে ফেলা যায়।